মীন রাশি কালপুরুষ রাশিফলের দ্বাদশ রাশি। এই রাশির প্রতীক হলো একজোড়া মাছ। এই রাশির শাসক যেহেতু বৃহস্পতি, এই রাশিচক্রের নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদের চতুর্থ পর্ব এবং উত্তর ভাদ্রপদে ও রেবতী নক্ষত্রের সমস্ত পর্যায়। এটি একটি জলের উপাদানের রাশিচক্র। এই রাশির দেবতারা হলেন শ্রী ভোলেনাথ, শ্রী হনুমানজি এবং দেবী লক্ষ্মী। প্রধান দেবতা হলেন শ্রী গণেশজি। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোমন্ত্র চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। মীন রাশির শাসক গ্রহ বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতিকে একজন ব্যক্তির ধর্মীয় প্রতিষ্ঠান, জ্ঞান, শিক্ষা, আধ্যাত্মিকতা, চিন্তাভাবনা ও জীবনধারার অধিপতি বলে মনে করা হয়। মীন রাশির মানুষ আধ্যাত্মিক শক্তি, জ্ঞান ও সাধারণ ব্যক্তিত্বের অধিকারী। মীন রাশির মানুষ সংস্কৃতি মনস্ক হন, পরিবার এবং বন্ধুদের সেবা করতে আগ্রহী হন তারা। অন্যের প্রতি তাদের আচরণ অত্যন্ত নৈতিক। তারা সর্বদা বস্তুবাদের জন্য আকুল, তারপরেও ধর্মের প্রতি তাদের অগাধ ভালোবাসা আছে। মীন রাশির মানুষেরা খাওয়া দাওয়া বেশি পছন্দ করেন। পার্থিব ভোগবিলাসের প্রতি তাদের রয়েছে অপরিসীম আকর্ষণ। তাদের মধ্যে সহনশীলতা কম। মীন রাশির প্রথমত পরিবর্তন হলো অফিসে এক নতুন প্রকল্পে নেতৃত্ব দেওয়ার অফার আসতে পারে। ফ্রিল্যান্সের কাছে বড় ক্লায়েন্টের প্রস্তাব আসবে। অক্টোবরে গ্রহীয় অনুকূলে তুমি রচনশীল ও সহযোগিতামূলকভাবে কাজ করতে পারবে। পুরনো পরিশ্রমের ফল মিলতে শুরু করবে। বস বা ক্লায়েন্টরা তোমার আইডিয়া পছন্দ করবে। নভেম্বরে অক্টোবরে সুযোগগুলি বাস্তবে রূপ নিলেও দায়িত্ব বেড়ে কাজের চাপ বাড়তে পারে। পরিকল্পনা ও সময় বিভাগে উন্নতি দরকার। নতুন দায়িত্ব নিলে ছোট ছোট খরচ ও সময়সীমা স্পষ্ট করে নাও। দলকে সময়মতো আপডেট দাও। মীন রাশির পরবর্তী পরিবর্তন হলো অর্থ ও বাজেট। বকেয়া টাকা ফিরে পাওয়া, ছোটো মোটো বিনিয়োগ থেকে মুনাফা, একই সময়ে বাড়তি দৈনিক খরচ দেখা দিতে পারে। অক্টোবরে আয় বাড়ার চিহ্ন আছে। পুরনো পাওনা, বোনাস বা অপ্রত্যাশিত ইনকাম আসতে পারে। ব্যক্তিগত খরচ, বাড়তি খরচ নভেম্বরে বাড়তে পারে। প্রয়োজনীয় যাত্রা কোনো অজানা দেখা দিতে পারে, তাই সঞ্চয় ব্যবস্থা সাবধানতা দরকার। করণীয়, অক্টোবরের উপার্জন থেকে একটি জরুরি তহবিল রেখে বাকিটা বিনিয়োগ খরচ করো। নভেম্বরের জন্য বাজেট বানিয়ে রাখো। মীন রাশির পরবর্তী পরিবর্তন হলো পুরনো প্রেম থেকে যোগাযোগ ফিরে আসতে পারে। নতুন পরিচিতি থেকে আন্তরিক বন্ধুত্ব গড়ে উঠতে পারে। যেমন তোমার আবেগিক ভাব প্রকাশ সহজভাবে। সম্পর্কের মধ্যে আন্তরিকতা ও বোঝাপড়া ভালো থাকবে। নভেম্বরে অতিরিক্ত আবেগে ভর করে কিছু কথা অনিচ্ছাকৃত বললে ভুল বোঝাবুঝি হতে পারে। করণীয়, গুরুত্বপূর্ণ কথা শীতল মাথায় বলো। ভুল হলে দ্রুত স্পষ্ট করে দাও। নতুন সম্পর্ক হলে সময় নিয়ে বিশ্বাস গড়ো। মীন রাশির পরবর্তী পরিবর্তন হলো মেডিটেশন। ক্রিয়েটিভ আর্ট শুরু করলে মানসিক শান্তির নতুন দিশা মেলে। অক্টোবরে অন্তর্মুখী স্বপ্নচিন্তা বাড়বে। সৃজনশীল কাজে মন লাগলে আভ্যন্তরীণ শক্তি পাবে। যদি কাজের চাপ বাড়ে তখনই মেডিটেশন বা স্বল্প বিরতির মাধ্যমে মানসিক ভারসাম্য রক্ষা করো। প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান বা নিজের পছন্দের সৃজনশীল কাজ রাখো, এটা স্ট্রেস কমাবে। মীন রাশির পরবর্তী পরিবর্তন হলো শারীরিক স্বাস্থ্য ও শক্তি। হঠাৎ ক্লান্তি বা অল্প নিউট্রিশনাল গ্যাপ দেওয়া দিতে পারে। নিয়মিত হালকা ব্যায়াম করলে শক্তি ফিরে পাবে। মীন রাশির পরবর্তী পরিবর্তন হলো অক্টোবরে শক্তি ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা স্থিতিশীল থাকতে পারে। নভেম্বরে দীর্ঘ কাজের ফলে ক্লান্তি এসে থাকতে পারে। নিদ্রার ব্যাঘাত বা হালকা মাথা ব্যথা হতে পারে। করণীয়, রাতের পর্যাপ্ত ঘুম, হালকা ব্যায়াম ও জলপান নিয়মিত রাখো। যদি দীর্ঘস্থায়ী সমস্যা দেখে ডাক্তারের পরামর্শ নাও। বাড়িতে অতিথি আগমন বা পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে ছোটোখাটো উদ্বেগ দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মসৃণ থাকবে। গৃহকর্মে কিছু আনন্দজনক পরিবর্তন হতে পারে, যেমন ছোট সংস্কার বা নতুন জিনিস। নভেম্বরে সামান্য মতবিরোধ বা আর্থিক আলোচনা হতে পারে, তা হবে অল্প দিনের। করণীয়, খোলা আলোচনায় সমস্যাগুলো দ্রুত মিটিয়ে ফেলো। বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সঙ্গে আলোচনা করো। মীন রাশির পরবর্তী পরিবর্তন হলো বিদেশে ভ্রমণ, শিক্ষা সংক্রান্ত সুযোগ। যোগ্যতা বৃদ্ধির জন্য ছোট কোর্সে ভর্তি হতে পারে। অক্টোবরে যে ভ্রমণগুলো ব্যবসা বা শিক্ষা সংক্রান্ত তারা ফলপ্রসূ হবে। নভেম্বরে ভ্রমণের সময়সীমা ও বাজেট ঠিক করে নাও। শিখনে মন দিলে ভালো ফল। করণীয়, ভ্রমণপত্রপত্রী প্রস্তুত রাখো। যে কোনো শিক্ষামূলক সুযোগে সতেজ মন নিয়ে অংশ নাও। কোনো আইনি বা প্রশাসনিক বিষয়ের কাজ নথি সম্পন্ন করো। চুক্তি সই বা সম্পত্তি সংক্রান্ত কাজ দ্রুত বুঝে সুঝে শেষ হতে পারে। অক্টোবরে নথি পরিচালনার সুবিধা, কাগজপত্র ঠিকঠাক থাকলে কাজ দ্রুত সারবে।
নভেম্বরে কাগজপত্র সামান্য ঘাটতি থাকলে সময় লাগতে পারে, তাই সতর্ক থাকা ভালো। করণীয়: গুরুত্বপূর্ণ চুক্তি বা নথি ছাপিয়ে বা আইনজীবীর মাধ্যমে যাচাই করা বুদ্ধিমানের কাজ। মীন রাশির পরবর্তী পরিবর্তন হলো কোনো আর্ট বা লেখালেখি বা মিউজিক প্রজেক্টে অগ্রগতি প্রকাশের সম্ভাবনা আছে। অক্টোবরে কল্পনা শক্তি তেজি থাকবে। 16ই অক্টোবরের পর থেকে নতুন আইডিয়া আসবে। 16ই নভেম্বরে এই আইডিয়াগুলি বাস্তবে রূপ নেবে। 18ই নভেম্বরের সময় পরিষ্কার পরিকল্পনা দরকার। করণীয়: রাফ আইডিয়া নোট করে রাখো, পাইলট বা ডেমো তৈরি করো, পরবর্তীতে সেটাকে ডেভেলপ করো।